নমস্কার, সাজু বাবা আপনাদের সামনে আজকে এই ডিপ্রেশন অর্থাৎ ডিপ্রেশন একটা মানসিক রোগ বলা যেতে পারে। এই ডিপ্রেশনটা আসে কোথা থেকে না, ডিপ্রেশনটা আসে ভুল করলে, ডিপ্রেশন আসে অকৃতকার্য হলে, ডিপ্রেশন আসে প্রত্যাখ্যাত হলে। হয়তো কাউকে ভালোবাসছেন, সে বিস্ট্রে করলো, সে দূরে সরে গেল, আপনি আর তার নাগাল পেলেন না, সেই চিন্তা করতে করতে ডিপ্রেশন এসে যায়। হ্যাঁ, মানসিকভাবে একটা কখনো কখনো একটা অবসাদ আপনি অনুভব করেন। হয়তো এমনও হয় যে কেউ কোথাও নেই, আপনি একা রয়েছেন, অথচ মুখে বিড়বিড় করে অনেক কিছু কথা বলে ফেলছেন। যারা আশেপাশে দূরে রয়েছে তারা দেখছে ওর কাছে কেউ রয়েছে নাকি, কিন্তু দেখা গেল যে না, কেউ নাই, ও আপন মনে কী সব বলছিল। তা কেন না বলছিল, এটা হচ্ছে একটা মানসিক ব্যাপার। এই যে কিছু বলা, মানে সে কল্পনার জগতে ভেসে বেড়াচ্ছিল এবং কাউকে ভেবে, কাউকে বলছি ভেবে সে বলছে, কিন্তু সে নাই কাছে। হ্যাঁ, এই যে ডিপ্রেশন, এটাকে আপনারা কাটাবেন কী করে? হ্যাঁ, তো এর জন্যে একটা জিনিসের দরকার হয়, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। হ্যাঁ, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস যখন তৈরি হবে আপনার মধ্যে, তখন ওই দুর্বলতাটা আস্তে আস্তে কেটে যাবে। নিজেকে জোর ধরতে শিখতে হয়, আত্মবিশ্বাসের উপরে জোর। হ্যাঁ, আত্মবিশ্বাসের উপরে জোর ধরলে ওই ডিপ্রেশনটা আর থাকে না। হ্যাঁ, কিন্তু এই আত্মবিশ্বাসটা তো এমনি এমনি আসবে না, কার উপরে নির্ভরশীল হতে হবে। হ্যাঁ, কার উপরে ডিপেন্ডেন্ট হতে হবে। সে যদি একটু সাহায্য করে তাহলে হয়। তা সাহায্যকারী হিসাবে কাকে পাবেন? হ্যাঁ, সাহায্যকারী হিসাবে কাকে নেওয়া যায়? বাবা মা যদি থাকে তো সে তো ভালো, কিন্তু বাবা মা থেকেও তো অনেক সময় হয় না। তার জন্য একটা নতুন লোক হলে ভালো হয়। তা সেই নতুন লোকটি হচ্ছে গুরু, ধরে নিতে পারেন। আর তার আজ্ঞা মতো, তার নির্দেশ মতো তিনি অনেক কাজ দেবেন। হ্যাঁ, আর সেই কাজের মধ্যে থাকলে পরে ওই যেমন জপ করা, ধ্যান করা, প্রাণায়াম করা, আসন করা, হ্যাঁ, এই সবগুলো করতে করতেই আপনার সারাদিন কেটে যাবে। আর আপনার ওই পেছনের কথা বা যে ভুলগুলো আপনি করে এসেছেন, যে অন্যায় হয়ে গেছে বা যেটা করতে গিয়ে করতে পারেন নাই, এইগুলো আপনি আস্তে আস্তে ভুলে যাবেন। নতুন কাজ পেলে নতুনের আনন্দে আপনি ভুলে যাবেন। হ্যাঁ, এরকম একটা সঙ্গী খুঁজে নেন। হ্যাঁ, তাহলে দেখবেন আপনার ডিপ্রেশন কোথায় চলে গেছে, আপনি আর ডিপ্রেশনে ভুগছেন না। হ্যাঁ, আপনার একজন প্রকৃত বন্ধুর দরকার। সেই বন্ধুটিকে আগে খুঁজে বের করুন, সেই বন্ধুটি কে। হ্যাঁ, গুরুর থেকে বড় বন্ধু কেউ হয় না গো। হ্যাঁ, গুরু হচ্ছে সব থেকে বড় বন্ধু। হ্যাঁ, তাকে সব বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, গুরুদেব হচ্ছেন প্রকৃত বন্ধু, কারণ তিনি তো সংযমী পুরুষ। হ্যাঁ, আর তার মধ্যে কোনো লোভ থাকে না, কোনো লালসা থাকে না। হ্যাঁ, চাওয়া পাওয়া থাকে না। আবার
ও মোহমায়াও থাকে না। হ্যাঁ, সিদ্ধ পুরুষ, সেই তো গুরু। হ্যাঁ, তিনি সকলের গুরু। হ্যাঁ, তিনি সবাইকে সমান চোখে দেখেন। নিশ্চয়ই আপনাকে দেখবেন, আপনি শরণাপন্ন হন। কেমন জানেন না, বাবা মায়ের 5টি ছেলে। হ্যাঁ, তার মধ্যে এই 2টো ছেলে মনে করুন একটু কম বেশি চাকরি করে, কম বেশি পয়সা পায়। আর 2টো ছেলে পড়াশুনো করেছে, একটা ছোট্ট। তো এই বাবা মায়ের মধ্যেও হয় কি, ওই যে ছেলেটা বাবা মাকে একটু ভক্তি শ্রদ্ধা বেশি করে, হ্যাঁ, বাবা মায়ের দিকটা একটু দেখে, সেই ছেলেটাকে বাবা বা মা একটু বেশি ভালোবাসে। এটা নিয়ম। হ্যাঁ, মা তখন কি করে জানেন, বেশি কিছু না, যেমন ধরুন রান্না করেছে, হ্যাঁ, রান্না করে ওই বড় মাছের পিসটা সেই যে ছেলেটা মাকে খুব ভালোবাসে, মা কিন্তু তার জন্যে এই পাশে পাশে রেখে দেয় যে ওকে দেবো। সবাইকেই দেবে, কিন্তু ওর পিসটা একটু বড় থাকে। হ্যাঁ, সেরকম এই যে ছেলেটি এই গুরুদেবের কাছে কাছে থাকে, হ্যাঁ, বা গুরুকে একটু দেখে, তার সেবা যত্ন করে, তাকে গুরুদেব সব দিতে পারেন। হ্যাঁ, এটা সত্যি কথা বাবু, আমি বললাম, তা থেকে অপরাধ নেবেন না, এটা হয়েই থাকে, এটা তার খেলা তো। হ্যাঁ, মায়া মোহ থাকে না ঠিকই, তবুও তো একবারে যে শেষ হয় তাও হয় না, না, একটু নামমাত্র থাকে। হ্যাঁ, মহাপুরুষরা বলেছেন, আর কারণ একটু না থাকলে তো দেহটা থাকবে না টিকে, সে কারণে। যাই হোক, ডিপ্রেশনের হাত থেকে বাঁচতে আপনি তৈরি হন। হ্যাঁ, খুঁজে বের করুন। যদি আপনার গুরু না থাকে তাহলে গুরু খুঁজে বার করুন আগে। হ্যাঁ, যাকে আপনি ভরসা করতে পারছেন বা ভালোবাসছেন বা ভালোবাসতে পারবেন, হ্যাঁ, আর তার পাণ্ডিত্য, তার জ্ঞান, তার একটু দেখে নেবেন। হ্যাঁ, নমস্কার, ভালো থাকুন।